হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে বিকেল ৩টা। তো দুপুরে খাওয়া-দাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে। তো এটা গ্রামে যে আমার যে শ্বশুরের বাড়িটা ওই বাড়িতে। তো এখানে কেউ থাকে না। মাঝে মধ্যে আমার শ্বশুর-শাশুড়ি আসে, এসে কিছুদিন থেকে আবার চলে যায় ঢাকায়। তো আমিও যেহেতু গ্রামে এসেছি, আমিও দেখতে এসেছি। একটু ঘুরতেও এসেছিলাম। তো এই যে আপনাদেরকেও দেখিয়ে দেই। তো এখানে যেহেতু কেউ থাকে না, ঘরটা একটু এলোমেলোই থাকে। তো এরপরে আমার বাবার বাড়িতে আবার ব্যাক করতে, করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এসে দেখি আমার বোন আর আমার মা আমাদের জন্য হাঁস জবাই করতেছিল। তো এইখানে হচ্ছে আমার মা ২ টা হাঁস এনেছে। তো এই ২ টা হাঁসকে জবাই করে নিবে। এই দিক দিয়ে বাইরে যে চুলাটা আছে আমাদের, ওই চুলাতে একটু আগুন জ্বালিয়ে নিয়েছে। যেহেতু হাঁসের চামড়া পরিষ্কার করতে, হাঁস পরিষ্কার করতে যেই গরম পানি লাগে, তো এর আগে আমার মা, আব্বু আর আমার বোন মিলে একটা হাঁস জবাই করে নিয়েছে। এখন ২য় হাঁসটা জবাই করতেছিল। আসলে বাবার বাড়িতে আসলে মা কি রেখে কি করবে? আম আস যা পারে যখন যেটা পারে ওইটাই আমাদের আমি যেটা পছন্দ করি, আমার হাসব্যান্ড যেটা পছন্দ করে ওইটাই আমার মা রান্না করার চেষ্টা করে। তো যেহেতু এখন শীতকাল, তো শীতকালে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু আমারও হাঁসের মাংসটা পছন্দ, আমার হাসব্যান্ডেরও হাঁসের মাংসটা পছন্দ। তো এই আমার মা প্রতি শীতে আমি আসলে হাঁসের মাংস বা হাঁস জবাই করে আমাদের খাওয়ায়। তো এই যে এখানে ২ টা হাঁস নিয়ে নিলাম। তো গরম পানিও হয়ে গিয়েছে। তো গরম পানি আমি একটা বোলের মধ্যে নিয়ে তারপরে হাঁসটাকে একটু ভিজিয়ে নিচ্ছিলাম। তো হাঁসটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। না হলে হাঁসের যে উপরে যে পশমগুলা এগুলো তোলা যাবে না। তো হাঁস পরিষ্কার করাটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এখন তো রাত। তো আমি, আমার মা, আমার বোন মিলে হাঁসটাকে পরিষ্কার করে নিতেছিলাম। তো এখানে যেহেতু ২ টা হাঁস, ২ টা হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগবে। তো আপনারা তো দেখলেন ভিডিও শুরুতেই আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো আসার পরে জাস্ট বোরকাটাই খুলেছি। তো এরপরে বসে গেলাম হাঁস পরিষ্কার করতে। তো আমার মা যেহেতু অসুস্থ আপনারা জানেন, তো মায়ের হাতে, হাতে যতটা পারি সবটাই করে দেই। যখন যেটা চোখে পড়ে ওইটাই আসলে করে দেই। তো এর মধ্যে আমাদের হাঁস ২ টাই পরিষ্কার মোটামুটি হয়ে গিয়েছে। এখন একদম লাস্ট টাইম। তো এই যে আমি আর আমার মা হাঁস ২ টাকে পরিষ্কার করে নিতেছিলাম। তো আমার বোনও পাশেই ছিল। যখন যেটা লাগে ওইটা এনে দেয়। তো এদিক দিয়ে আমার হাসব্যান্ড এই যে খেজুরের রস নিয়ে এসেছিল। তো ও বলল যে ওকে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করে দিতে। তো এই যে আমার বোন খেজুরের রসটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিল। তো এদিক দিয়ে আবার আমার হাসব্যান্ড আর আমার ছেলে একটু এই যে একদম কাঁচা তাজা যে খেজুরের রসটা হয় ওইটা খাবে বলেছিল। তো এদিক দিয়ে আমার বোন নিয়ে গেল। তা আমি এদিক দিয়ে নারিকেল চিলে নিচ্ছিলাম। যেহেতু গ্রামের মেয়ে তো সব কাজে মোটামুটি পারি। তো এদিক দিয়ে এই যে নারিকেলটা চিলে নিচ্ছিলাম আমি। তো কাঁচা নারিকেল তো এইজন্য একটু মানে শক্ত। তো এরপরে আমি এই যে নারিকেলটা অবশেষে চিলে নিয়েছি। আর এই দিক দিয়ে আমার মা এই যে খেজুরের যেই রসে যে পায়েসটা রান্না করবে ওইটার জন্য চাউল মেপে নিচ্ছিল। আসলে খেজুরের রসে চাউলের পরিমাণটা একদম সঠিকভাবে দিতে হয়। না হলে রসটা আর হয় আপনার ঘন হয়ে যাবে আর নয়তো পাতলা হয়ে যাবে। তো এই দিক দিয়ে খেজুরের রসটাকে একটু জাল করে নিচ্ছে আমার মা চুলার মধ্যে। তো খেজুরের রসটাকে আগে থেকে ভালোভাবে জাল করে নিতে হয়। তারপরে এই যে আমার মায়ে চাউলটা দিয়ে দিয়েছে। চাউলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিল। তো এদিক দিয়ে আবার একটু লবণও দিয়ে দিয়েছে আসলে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো আমি এই যে এদিক দিয়ে আমার মায়ের পাশে বসে নারিকেলটাকে কুড়িয়ে দিচ্ছিলাম। তো খেজুরের রসের সাথে খেজুরের পায়েস রান্না করলে নারিকেলের ইয়েটা যত বেশি দেওয়া হয় নারিকেলটা ততই মজা লাগে। তা আমি এই যে একটু, একটু করে কুড়িয়ে দিচ্ছি আর আমার মা এদিক দিয়ে দিচ্ছিল নারিকেলটাকে। তো এরপরে দিয়ে যে খেজুরের রসটাকে অন্য একটা পাতিলে নিয়ে আমি রুমে চলে এসেছি। তো এদিক দিয়ে আমার হাসব্যান্ডের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম গরম, গরম দোয়া ওঠা খেজুরের রসের পায়েস।
তো এই যে অন্য বাটিতে একটা প্লেটে নিয়ে তারপর ওকে দিয়ে দিব। তো এই দিক দিয়ে আবার চলে আসলাম এই যে চুলার কাছে। তো শীতকাল যেহেতু তো এইজন্য আসলে ঘরের মধ্যে যে চুলা ওই চুলাতে আগুন জ্বালানো হয় নাই। তো রাত্রে যে এই চুলাতে আগুন জ্বালিয়ে তারপরে কাজগুলা করতে ভালোই লাগে বাহিরে। তো এদিক দিয়ে হাঁসটাকে আমরা একটু আগুনের মধ্যে তাপ দিয়ে পরে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিব। তো এরপরে এই যে এটা সকাল, তো এই যে দুপুরের জন্য হাঁসটাকে রান্না করা হচ্ছে। তো আমি দেখতেছিলেন আপনারা যে পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে বাটা জিরা বাটা, তারপরে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের সাথে মিক্স করে একটু কষিয়ে পরে একটু পানি দিয়ে দিয়েছি, এরপর একটু টমেটো দিয়ে দিয়েছি। তো এই দিক দিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা ঢাকা শহরে কত রকমের মশলা দিয়ে তরকারি রান্না করি, তারপরেও কিন্তু ভালো লাগে না। আর গ্রামে অল্প মশলার মধ্যে হাতের কাছে যা থাকে তা দিয়ে রান্না করলে মাটির চুলায় অনেক মজা হয়। তো এই যে এদিক দিয়ে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই যে মশলাটাকে কষাতে দিয়ে তো ওই দিক দিয়ে অন্য চুলায় আমি তরকারি বসিয়ে দিচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমি পেঁয়াজের মধ্যে মশলা, হলুদ, মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপরে কষিয়ে এরপরে আমি এই যে সিম আর আলু কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আসলে তরকারি যত ভালোভাবে কষানো হয় ততই মজা হয়। তা আমি এই দিক দিয়ে হাঁসের যে মশলাটা ওইটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এই যে হাঁসের মাংসটাকে পরপর দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপরে এই যে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। তো হাঁসের মাংসটাকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করলে তো হাঁসের মাংসটা খুব মজা হয়। যতটা ভালো কষানো হবে অল্প অল্প ঝোল দিয়ে ততই বেশি মজা হবে হাঁসের মাংস। তো আমিও সেইম ইয়েতে ভালোভাবে হাঁসের মাংসটাকে কষাতে দিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এই দিক দিয়ে আমি যে সিম তরকারিটাকে ওইটাকেও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো হাঁসের মাংসটাও আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি সিম তরকারিতে তো ঝোল দিয়ে দিলাম। আসলে ২ চুলাতে ২ টা বসিয়ে দিয়েছি। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।